সকাল থেকেই আজ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। এখন এই বৃষ্টিতে না বেরোলেই নয়, কিন্তু বেরোতে হবে, একটু পরে বেরোবো। কালকে রাত্রি থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে আবার কখনো খুবই কম। বর্ষা যে এসেছে বোঝাই যাচ্ছে, কিন্তু এখন সেভাবে মুষলধারে বৃষ্টি হয়নি একবারও। ওই মাঝে মাঝে ঝিরঝির করে কখনো একটু বেশি হচ্ছে। প্রথম প্রথম বৃষ্টিতে বেশ ভালোই লাগে, কিন্তু যখন বর্ষা একদম পুরোপুরিভাবে নেমে আসবে তখন আবার ভালো লাগবে না, এত বৃষ্টি। আজকে স্কুল নেই, এখন স্কুলের কাজে একটা জায়গায় যাচ্ছি। সেখানে আমাদের একটা মিটিং আছে, সেই মিটিং অ্যাটেন্ড করব, তাই এখন আমি বেরোচ্ছি। কোথায় যাই দেখতে হবে। এখন চলে এসেছি মধ্যগ্রামের নজরুল মঞ্চে। আমাদের একটা ডায়াবেটিস অ্যাওয়ারনেস নিয়ে একটা প্রোগ্রাম আছে। স্টুডেন্টদের কে কীভাবে অ্যাওয়ারনেস শিক্ষা আমরা দিতে পারি, সেজন্য সমস্ত স্কুলের টিচারদেরকে এখানে ডেকে এখানে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। সিনির তরফ থেকে বিভিন্ন মেডিকেল অফিসার তারা তাদের মতন করেন আমাদেরকে ব্যাপারে, ডায়াবেটিস সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম আলোচনা এখানে করেছেন। আমরা অনেক কিছু এখান থেকে জানতে পেরেছি, এবং সেগুলো আমরা স্কুলে স্টুডেন্টদেরকে কীভাবে তাদের উপর আমরা অ্যাপ্লাই করবো, কীভাবে তাদেরকে সচেতন করব, সেটা নিয়ে আমরা আর কি এখানে এসে শিখছি, জানছি। ভালোই লাগছে, প্রোগ্রামটা চলছে। এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা ম্যাজিক শো, তারপর তাদের ছোট নাটক, সমস্ত অনুষ্ঠান করেছে। এখন আমাদের মোটামুটি শেষ হয়ে এসেছে সেমিনার। এখন আমাদের এখানে টিফিন টাইম। টিফিনটা নিয়ে কিছুক্ষণ থেকে আমরা থেকে বেরিয়ে যাব। এখানে একটা আবার ক্রাফটে একটা এক্সিবিশন চলছিল, হাড়কানের সেট, বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস। বাইরে এখন মেঘলা রয়েছে, বৃষ্টি হয়নি। বাইরে দেখো কি সুন্দর চাপা ফুলের গাছ, ফুল পুরো ভরা। এখন ফিরছি বাড়িতে, এখন বাজে 3টে। এইমাত্র বাড়ি ফিরলাম। ওখানে যে গিফটটা দিয়েছিল আমাদেরকে সিনির তরফ থেকে, এটা ছোট একটা কফি মাগ, ভালোই দেখতে বেশ। আর টিফিনটা ওখানে বসে আর খাইনি, বাড়িতেই নিয়ে এসেছিলাম। টিফিনে দিয়েছে ওরা চিকেন বিরিয়ানি। ভিডিওটা এই পর্যন্তই। এখন বাজে বিকেল 5টা। মেয়ে বলছে মা সন্ধ্যাবেলা টিফিন করো, তাই আজকে একটু চাউমিন করার চিন্তা ভাবনা করেছি। তা চাউমিনটা প্লেন চাউমিন না, একটু মিক্স চাউমিন বানাবো, সেটা সেজওয়ান চাউমিন। মেয়ের খুব পছন্দের এটা, তাই তার আগে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি, গাজর, দু রকমের ক্যাপসিকাম। আর বাজার থেকে একটু চিকেন নিয়ে এসলাম। চিকেনটাকে আমি আগে কড়াইতে সামান্য তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে ওর মধ্যে চিকেনটা দিয়ে, তার মধ্যে সয়া সস, ভিনিগার, টমেটো সস, চিলি সস দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া মতন করে, গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে হালকা হালকা ফ্রাই করে আমি তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো 2 রকমের বেল পেপার রয়েছে, স্প্রিং অনিয়ন। আর চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একদম চাউমিনের গায়ে একটু সামান্য তেল আর একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। চাউমিনটা পুরো ঝরঝরে ছিল, একটার সাথে একটা গায়ে লাগিনি, কারণ বেশি গ্যাদগ্যাদে সেদ্ধ হয়ে গেলে না একদম ভালো লাগে না চাউমিনটা। আর ছিল চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে নিয়ে ঠিক চিকেনের সাথে মিশিয়ে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল, রিফাইন তেল দিচ্ছি, খুব বেশিও দেবো না, আবার একদম কমও না। তেলের মধ্যে তোমার প্রথমে ডিমটা ফাটিয়ে, আমি আগে ডিমটাকে ডিমের ভুজিয়া মতো বানিয়ে নিয়েছি। ডিমের ভুজিয়াটাকে ভেজে তুলে রাখবো। এরপরে কড়াইতে যেরকম নর্মাল সবাই যেরকম দেয়, রিফাইন তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এর মধ্যে সামান্য একটু ভিনিগার দেব, তারপরে সয়া সস সব দিয়ে, তারপরে যে ভেজিটেবলগুলো কাটা রয়েছে, স্প্রিং অনিয়ন, গাজর, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি, আর তারপরে এর মধ্যে দেবো সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঝরঝরে চাউটা আর কি, সেদ্ধ চাউ,
চাউটা এর মধ্যে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে একদম মানে হাই ফ্লেমে পুরো খুন্তি দিয়ে আর কি আমি এটা চাউমিনটা করছি। আর মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সেজওয়ান চাটনি। সেজওয়ান চাটনিটা, সেজওয়ান সসও পাওয়া যায়, আমি সেজওয়ান সস দিইনি, সেজওয়ান চাটনি দিয়েছি। এটার ফ্লেভারটা আরও মানে এর ফ্লেভারটা খুবই ভালো আর খুব ঝাল, ওটা দিয়েছি। আর তারপরে দেখো ওই যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে, চিকেনটা আর মধ্যে চিংড়ি মাছ আছে, একসাথে করা তো বোঝা যাচ্ছে না কোনটা চিংড়ি মাছ কোনটা চিকেন, যাই হোক সমস্তটা এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো সস, চিলি সস, যা যা বাদবাকি দেওয়ার আছে সবই দিয়েছি। দিয়ে মোটামুটি চাউমিনটা কমপ্লিট। তারপর চাউমিন তো করা হয়ে গেল, মেয়েকে দিলাম খেতে, মেয়ে তো খুবই ভালো লেগেছে। যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিওটা বেশি বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা লাইক, কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা।